আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা, ঈদের শুভেচ্ছা জানালাম। ঈদ মোবারক। তো 1 মাস রোজা রাখা আজকে আসলাম আমরা ঈদের নামাজ পড়ার জন্যে। তো দেখেন, এই যে আমার ভাগনা আছে, আমার ভাগনার সঙ্গে ঈদ মোবারক কইতাছি। তো আপনারা আমার সাথে থাকেন, আজকের ব্লগটা জানি ভালোভাবে দেখাইতে হবে। থেকে একজন আমার বন্ধু আইসা আমারে বললো আসসালামু আলাইকুম। দেখেন, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক বড় ভাই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম, ঈদের দাওয়াত দিলাম, আপনারা নামাজ পড়া পরে আসবেন। আর এই যে এখানে মানে মেলা ফকির বইছে, তো পয়সা দিয়ে যায়। ঈদের নামাজ পড়বা গেতে মানে সামনে যেটা পরে পয়সা দিয়ে যাওয়া লাগে। তো আশা করি আপনাদের সবারই ঈদের দাওয়াত দিলাম, ঈদের নামাজটা পড়ে আসবেন। তো পয়সা দিয়ে এলাম, দেখেন কি আনন্দ আজকে আসে, মানে বছরের শেষে 11 মাস না খাইয়া, তাই হয়তো 11 মাস যাওয়ার পরে 1 মাস আমরা রোজা রাখছি। রোজা রাখার পরে দেখেন আজকে আমাদের ঈদ, মানে 1 মাস পরে রোজা রাখার পরে, মানে একটা মাস রোজা যে রাখছি আমরা, রোজা রাখার পরে হয়তো চাঁদ উঠছে, ঈদের চাঁদ দেখে আমরা ঈদ পালন করতেছি। তো দেখেন কি আনন্দ, দেন খালি মানুষ কি ফুর্তি, আনন্দ ফুর্তি। দেন সবাইকে ঈদের দাওয়াত দিলাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখেন কোথাও মানুষ আইছে, দেখেন ঈদের শুভেচ্ছা জানালাম। আর এই যে লোকটা যে দেখতেছেন, হয়তো এই মানুষটা ভালো ছিল আগে, কিন্তু এখন কিবা কারণ বিষয়ে মানে কিবা হয়েছে, তো ওনারে সাহায্য করার জন্যে মানে নিয়ে আসে। আপনারা যে যা পারেন দিয়ে যান, আমার ব্যক্তিগত হিসেবে খুব ভালো হবো মানুষটারে দেওয়ার পক্ষে। মানে তার মানে এখন এরকম হয়েছে, মানে কামাই করে খাওয়াটা খুব জুলুম। যদি আমরা না দেই তাহলে দিব কারা, দেন আমরা তো ভালো। তো আশা করি আপনারা সবই যে যা পারেন দিয়ে যান এইখানে। তো মানুষটার যেটা পরিস্থিতি দেখলাম, মানে খুব খারাপ। এটা নিয়ে হয়তো ওই জায়গায় ওনে গেছিলাম, যখন আমি টেহা দিবার গেলাম, তখন মানে ওনার বাড়ির গার্জেনরা মানে কইলো যে নামাজের শেষে তো একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি মানে তাদেরকে কথা দিয়ে আসলাম যে নামাজের পরে আমি আপনাদের বাড়ি যে একটা ভিডিও বানাই দেবো। আর ভিডিওটা যখন বানাই দেবো, আপনারা পরিস্থিতিটা দেখেন কীরকম পরিস্থিতি, তারপরে হয়তো এভরিথিং বস্তু আপনি করে কয়ে দেবনি বা দেখায় দেবনি বস্তুটা কি সময়।